নাগরিক মনে সবাইকে স্বাগত। রাজ্যে বাড়ল তেলের দর, কারণ নিয়ে ধোঁয়াশা। বিশ্ববাজারে অশোধিত তেলের দাম অনেকটা সস্তা হওয়ায় দেশে পেট্রোল ও ডিজেলের দাম কমার আশা করছেন সকলে। দাবি উঠেছে অবিলম্বে তেল সংস্থাগুলির আমদানি খরচ কমার সুবিধা সর্বসাধারণের ঘরে পৌঁছে দেওয়া হোক। তবে ওই আশা বা দাবিতে কার্যত জল ঢেলে হঠাৎ করেই রাজ্যে খানিকটা বেড়ে গেল পেট্রোল ও ডিজেলের দাম। সোমবার সকাল থেকে কলকাতা সহ রাজ্যের সর্বত্র পেট্রোল লিটারে বেড়েছে 40 পয়সা, ডিজেল 20 পয়সা। ফলে কলকাতায় পেট্রোলের দাম দাঁড়িয়েছে 105.41 টাকা, ডিজেলের দাম 92.2 টাকা। সংশ্লিষ্ট মহলের অভিযোগ, কেন্দ্র সাধারণ মানুষের ঘরে সুবিধা পৌঁছে না দিয়ে রাজকোষ ভরসে উৎপাদন শুল্ক 2 টাকা করে বাড়িয়ে তার উপর রাজ্য আচমকা এই দাম বৃদ্ধি। কী কারণে এই পদক্ষেপ তা স্পষ্ট নয়। তবে এবার কেন্দ্র যদি দাম কমায় বঞ্চিত হবেন বাংলার মানুষ। সূত্রের খবর, অন্য কোনো রাজ্যে দাম বাড়েনি। পূর্ব ভারতে বিহারের পাটনায় ডিজেল 60 পয়সা কমেছে। রাষ্ট্রায়ত্ত তেল বিপণন সংস্থা ইন্ডিয়ান অয়েলের সূত্র জানাচ্ছে, দুই জ্বালানির মূল দাম বা বেসিক প্রাইস পরিবর্তন হয়েছে, তাই অঙ্ক মেনেই বেড়েছে খুচরো বাজারের দাম। অন্য একটি সংস্থার দাবি, রাজ্যে পরিবহন খরচের কিছু বদল দাম বৃদ্ধির আসল কারণ। মূল দামের মধ্যেই এই খরচ ধরা থাকে। তবে সব পক্ষের আশ্বাস, এই দাম দৈনিক বদলাবে না। যদিও প্রশ্ন উঠেছে, পরিবহন জ্বালানির পেছনে সাধারণ মানুষের খরচ যখন কমা উচিত, তখন কখনো সরকার, কখনো তেল সংস্থার প্রয়োজন, কখনো বা অন্য কোনো সমীকরণের যুক্তিতে দাম বাড়ানো হচ্ছে কেন? বাকি রাজ্যের সঙ্গে কেনই বা বৈষম্য তৈরি হচ্ছে বাংলার মানুষের? কারণ গত 1 ডিসেম্বরে এভাবে বাংলায় পেট্রোল ও ডিজেলের দাম 6 পয়সা বেড়েছিল। বিভিন্ন পাম্পে বিভিন্ন দাম। এই সমস্যা থেকে বেরোতেই দাম বৃদ্ধি। সে সময় জানায় ইন্ডিয়ান অয়েল। ওয়েস্ট বেঙ্গল পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ সেন বলেন, আমাদের কাছেও এই দাম বৃদ্ধি নিয়ে কোনো খবর ছিল না। রবিবার মধ্যরাতে আচমকা নির্দেশ এসেছে। সোমবার সকাল থেকে নতুন দামে তেল বিক্রি করছি। তিনিও জানান, মূল দাম বেড়েছে বলেই খুচরো দাম বেড়েছে, কেন্দ্র বা রাজ্যের কোনো করের পরিবর্তন হয়নি। অপর একটি সংগঠন ইন্ডিয়ান অয়েল ডিলার্স ফোরামের রাজ্য সভাপতি জন মুখোপাধ্যায় কারণ হিসাবে তেল সংস্থার পরিবহন খাতে কিছু বদলকে তুলে ধরেছেন। একই কথা বলেছেন সোদপুরে হিন্দুস্তান পেট্রোলিয়ামের এক পাম্প মালিক। তবে সংশ্লিষ্ট মহল দাবি, পরিবহন খাতে বদলের ফলে দাম বৃদ্ধির কথা বলা হলেও তা স্পষ্ট ব্যাখ্যা নয়। কোথাও কীভাবে কেন খরচ বেড়েছে বোঝা যাচ্ছে না। কেন বিশ্ববাজারের খরচ কমার সময় সাধারণ মধ্যবিত্তকে তার স্বস্তি না দিয়ে উল্টো করা হলো, সেটাতেও ধোঁয়াশা। গ্রাহকদের খরচ বেশি হবে, এটাই বাস্তব। বণিক সভা মার্চেন্ট চেম্বার্সের অর্থনীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান সরঞ্জিত মিত্র, এভাবে একটা রাজ্যের ক্ষেত্রে মূল দাম বা বেস প্রাইস পরিবর্তন হয় শুনিনি। এর কোনো যুক্তি পাওয়া যাচ্ছে না। যদি পরিবহন সংক্রান্ত কিছু হয়ে থাকে তাহলে তা নিয়ে শুধু কি বাংলায় হয়েছে? তিনি মনে করেন, বর্তমান পরিস্থিতিতে এই দাম বৃদ্ধি মধ্যবিত্তের উপর বেশ খানিকটা প্রভাব ফেলতে বাধ্য, কারণ যাতায়াতের খরচ আরও বাড়বে। তাহলে ভাবুন, রাজ্যে হঠাৎ করে তেলের দর বেড়ে যাচ্ছে, পেট্রোল এবং ডিজেল। কারণ পেট্রোল এবং ডিজেল বর্তমান দিনের একটা মানুষের রাজ্যের যে গতি নির্ভর করে তা এই পেট্রোল এবং ডিজেলের উপর নির্ভর করে। তাহলে হঠাৎ করে দাম বৃদ্ধি, অবশ্যই এর প্রভাব আমজনতার মধ্যে রয়েছে। কারণ দাম বৃদ্ধি মানে পরিবহন খরচ বৃদ্ধি পাবে। এইভাবে বিশ্ববাজারে যেখানে পেট্রোল ডিজেলের দাম কমবে, সেখানে রাজ্য দাম না কমিয়ে বরং দাম বাড়ানোর প্রেক্ষাপট, এটাই অবশ্যই রাজ্যের মানুষকে একটা সমস্যার সম্মুখীন বা স্বস্তির নিঃশ্বাস দেখতে পারছে না। আপনাদের কি মতামত কমেন্টে জানাবেন। ধন্যবাদ।